বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের এই সপ্তাহের শেষ ক্লাসটি হচ্ছে এখান থেকে আল কালিমাতুল জাদিদা, নতুন নতুন বাক্যসমূহ। আল কালিমাতু অর্থ হচ্ছে বাক্যসমূহ। এটার এক বচন হচ্ছে আল কালিমাতু, দ্বিবচনে আল কালিমাতানে, বহুবচনে আল কালিমাত। মাআরিফা অবস্থায় আছে, আলিফ লাম যুক্ত হয়ে নির্দিষ্ট হয়েছে। আর নাকেরা অবস্থা থাকলে হলে আলিফ লাম ছাড়া থাকবে কালিমাতুন, কালিমাতানি, কালিমাতুন। তা আল কালিমাতু নির্দিষ্ট করা হয়েছে, কারণ কিছু নির্দিষ্ট বাক্যকে নিচে দেওয়া হয়েছে। আল কালিমাতু আল জাদিদাতু, নতুন কিছু বাক্য, অর্থাৎ বাক্যগুলি নতুন। এটা একটা খবর দিচ্ছে, মুবতাদা এবং খবর মিলে এটা একটি যেটাকে বলা হয় যে জুমলায় ইসমিয়া হয়েছে। অর্থাৎ কালিমাত, যদিও এটা বাক্য নির্দেশ করে, কিন্তু আসলে মূলত এটা বাক্য দিয়ে শুরু নয়। মূলত এটা হচ্ছে বিশেষ্য দিয়ে শুরু। কালিমাত কোনো জিনিসের নাম, বাক্য। আল জাদিদা নতুন নতুন বাক্য সমূহ। তো প্রথমটি হচ্ছে লিকাউন, মানে সাক্ষাৎ, ভিজিট। লিকা, জিয়ারা যেটাকে আমরা বলে থাকি। লিকা এটা জিয়ারার একটি মুরাদেফ, জিয়ারার সমর্থবোধক শব্দ। জাইদুন অর্থ হচ্ছে গুড, গুড। জায়েদ জিদ্দান বেটার, এবং মুমতাজ বেস্ট, সুপারলেটিভ। এটা হচ্ছে গুড, জাইদুন গুড। জাইবুন মানে পকেটের বহুবচন জুয়ুবুন। লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা ও দরাবাল খুদুদা। সে আমার উম্মতের নীতির ভিতরে নেই, সে আমার ইসলামের নীতির ভিতরে নেই। সে আমার প্রকৃত উম্মত নয়, যে ব্যক্তি মৃত্যুবরণ করলে কেহ অথবা বিপদে পতিত অবস্থাতে সে পকেট ছিঁড়ে এবং চুল চাপড়ায়। এভাবে নাহরুন মানে ফোয়ারা, ঝর্ণা। জামউ আনহার, আনহারু জামউ নাহরিন। ঠিক আছে, আনহার শব্দটি জামউ নাহরিন, নাহরের বহুবচন আনহার, জামউহা أنهار. جمع الجملة، جمع هذه الجملة أنهار، نهر أنهار. برقية كلمة مفردة، جمعها برقيات. برقيات ছোটোখাটো নালা, ডোবা, এগুলিকে বারকিয়া বলা হয়। বারকিয়া। মাকতাবুল বাড়ির পোস্ট অফিস। আপনারা সবসময় বলেন না যে তোমার পোস্ট অফিসের নাম কি, তোমার পোস্ট অফিস কি, তোমার পোস্ট অফিসকে ঠিকানা জানতে চান না মানুষের? তো মাকতাব মানে অফিস, আর আল বারিদ মানে পোস্ট অফিস। মাকতাবুল বারিদ মানে পোস্ট অফিস। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের পাঠ্যসূচিতে আদ-দারসুস সালিস, থার্ড লেসনে এসে উপনীত হয়েছি। লেসন নাম্বার 3 নম্বর পাঠ। এটা একটি কথোপকথন, যেটাকে আরবিতে বলা হয় হেওয়ার, আর ইংলিশে বলে কনভারসেশন।
কনভারসেশন। কনভারসেশন আদ-দারসু সালিসু, পার্ট নাম্বার 3। এটা কি ইজ লাইক কনভারসেশন। আহমদ এবং আলীর মধ্যে কথোপকথনটি হচ্ছে। আহমদ বলছে, কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলী, তোমাদের ক্লাসে কতজন ছাত্র হে আলী? কাম মানে কত, তালেবান মানে ছাত্র, ফি ফাসলিকুম ফি মানে মধ্যে, ফসল মানে শ্রেণীতে, কুম মানে তোমাদের, তোমাদের শ্রেণীতে কজন ছাত্র আছে? ইয়া আলী, হে আলী, ইয়া হারফে নিদা, ইয়া আলী। তো এটা কিন্তু মুনাদা মুফরাদ, মুজাফ নয়, কারণ ইয়া আলী মুফরাদ, এক বচন, সেজন্য। আলী এখন প্রতি উত্তরে বলছে, ফি ফসলিনা, আমাদের ক্লাসে, ফি মানে মধ্যে, ফসল মানে শ্রেণী, আর না মানে আমাদের, আমাদের ক্লাসের মধ্যে রয়েছে আরবাআতা আশারা তালেবান। আদাদ মাদুদ মুখালিফ হবে, সবসময় বলেছি। আদাদ মানে সংখ্যা, আরবাআতা আশারা, আর মাদুদ মানে যার সংখ্যা বোঝানো হয়। এটা যদি মুজাক্কার হয়, পুংলিঙ্গ হয়, তাহলে এই গণনাটা স্ত্রীলিঙ্গ হবে। এটা পুংলিঙ্গ দেখা যায় তালেব, এজন্য গণনাটা স্ত্রীলিঙ্গ হয়েছে। আরবাআতা, যে তায়তানিস, ফি ফাসলিনা আরবাআতা আশারা তালেবান, দুটোই কিন্তু হবে না, দুটোই কিন্তু এভাবে তা যুক্ত হবে না, একটা হবে। ফি ফাসলিনা আরবাআতা আশারা তালেবান, তামিজ, এজন্য এক বচন হয়েছে। আমাদের কক্ষে 14 জন ছাত্র রয়েছে। এবার আহমদ প্রশ্ন করছে, আহমদ এবার কিছু বিবরণ দিচ্ছে নিজে থেকে। আহমদ আলীকে বলেছে, এবার আহমদ নিজে আলীর উত্তরটা নেওয়ার পর নিজে থেকে বলতেছে, আর তুল্লাব ও ফাসলিনা আকসার, ছাত্র ফি ফাসলিনা, আমাদের ক্লাসে, আকসার অনেক বেশি, ফি হেতে আশারা তালেবান, আমাদের ক্লাসে, ফি হে তার মধ্যে, 19 তালেবান, 19 জন ছাত্র রয়েছে। আলী, হে আলী। মাসমু তালিবিল জাদিদ আল্লাযী জা আমস, মাসমু মানে কি নাম, আত-তালিবে ছাত্রের, আল জাদিদে নতুন, আল্লাযী যিনি, জা আমস বা যে জা আমস গতকাল এসেছে, তার নাম কি? আলীকে জিজ্ঞেস করে দিল আহমদ, একটু এক্সপ্লেন করে তারপর বলে আবার একটি প্রশ্ন ছড়ে দিল আলীর নিকটে, আলী, নতুন ছাত্র এসেছে, তার নাম কি? আলী বলছে, ইসমুহু উসামা, তার নতুন ছাত্রের নাম, তার নাম হলো ইসমুহু, তার নাম হলো উসামা। আহমদ বলতেছে, হুয়া তাবিলুন জিদ্দান, সে অনেক লম্বা। আলাইসা কাযালিক, এটা কি ঠিক নয়? তো আলাইসা প্রশ্ন যখন আসবে, ইস্তেফহাম আলাইসা দিয়ে, এটার উত্তর হবে বালা, নাম হবে না, সবসময় খেয়াল রাখবেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম বালা, অবশ্যই বালা। আলী বলছেন, বালা, হুয়া তাবিলুন জিদ্দান, সে খুব লম্বা। ওয়ালাকিন্না হামিদান, কিন্তু হামিদ আতওয়ালু মিনহু, ওর চাইতেও একটা লম্বা ছাত্র আছে, ওর নাম হলো হামিদ। ওয়ালাকিন্না, কিন্তু, হামেদান, হামেদ, এটা আরেকজন ছাত্র, আতওয়ালু মিনহু, তার চাইতেও লম্বা। কার সাথে লম্বা? উসামার চাইতেও লম্বা। ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, সে আমাদের শুধু সে উসামার চাইতে লম্বা না, সে আমাদের ক্লাসের সবার চাইতেই লম্বা, সব ছাত্র চাইতে সে লম্বা। ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, সে আমাদের শ্রেণীকক্ষের সবচেয়ে লম্বা ছাত্র। ওমান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম, তাহলে এখন আলী আবার আহমদের দিকে প্রশ্নটি ছড়ে দিল যে, আহমদ, তোমাদের ক্লাসের সবচেয়ে লম্বা কে? আহমদ বলছে, আতওয়া তালিবিন ফি ফাসলিনা ইব্রাহিম, আমাদের ক্লাসে এরকম একটা লম্বা আছে ড্যাংডেঙ্গে, এটার নাম হলো ইব্রাহিম। আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা, আতওয়ালু তালিবিন, লম্বা ছাত্র, ফি ফাসলিনা, আমাদের ক্লাসে, শ্রেণীকক্ষে আছে ইব্রাহিম, ইব্রাহিম আমাদের শ্রেণীকক্ষে সবচেয়ে লম্বা। আলী প্রশ্ন করছে, আদাফতারু কাহাদা আহমদ,
এই খাতাটা কি তোমার হে আহমদ? ইন্না খাত্তাকা জামিলুন জিদ্দান, নিশ্চয় তোমার হ্যান্ড রাইটিং খুব সুন্দর, খুব সুন্দর। মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন। আহমদকে যেহেতু প্রশংসা করা হলো, এখন আহমদ তো তাকে প্রশংসার প্রতি উত্তরে কিছু বলতে হয়, তাই না? কারণ আহমদ বলল শুকরান ইয়া আলী, তোমাকে ধন্যবাদ হে আলী। এটাকে আমরা বলি থ্যাংকস, ইংলিশে যেটা বলি বাস এটা বলে শুকরান ইয়া আলী। মূলত শুকরান এটা সংক্ষিপ্ত একটি, এটার ফুল মিনিং হচ্ছে আশকুরুকা শুকরান ইয়া আলী, মাফউলে মুতলাক, যেটা তোমার সাধারণ ভাবে তোমার আমি শুকরিয়া আদায় করতেছি। হাজি জামিল, খাত্তি জামিল, আমার তো লেখা সুন্দর, কিন্তু এটা তার বিনয়বনতা আহমদের বলছে। ও খাত্তুকা আজমাল, কিন্তু তোমার লেখা আমার চাইতেও সুন্দর, বেশি সুন্দর। ইসমে তাফজিলের শিখে বলছে ও খাত্তুকা আজমাল, তোমার লেখা আরও বেশি সুন্দর, আরও বেশি সুন্দর। আলী আবার বলছে মানহাজ আল ফাতা আল্লাজি মাআকা আহমদ, আহমদ তোমার সাথে এই যুবকটি কে? মান কে, হাজা এটা, আল ফাতা যুবক, আল্লাজি যে, মাআকা তোমার সাথে, ইয়া আহমদও হে আহমদ, কাআন্নাহু আখুক সম্ভবত সে তোমার ভাই। আহমদ বলছে নাম, হ্যাঁ হ্যাঁ, হুয়া আখি আশ-শাকীক, সে আমার সহোদর ভাই, আমরা পরস্পর সহোদর ভাই, সে আমার মায়ের পেটের ভাই। আলী এবার বলছে আকবারু মিনকা হুয়া আম আসগারু, আকবারু বড় কি, মিনকা তোমার থেকে, হুয়া সে কি তোমার থেকে বড়, আম আসগানা তোমার থেকে ছোট? আহমদ বলছে হুয়া আসগারু মিন্নি, সে আমার চাইতে ছোট। আলী আবার প্রশ্ন করছে ফি আইয়ে মা হাজা ইন আনতা ইয়া আখি, তুমি কোন কক্ষে মানে ছাত্রাবাসে তুমি রয়েছো, তুমি কোন ছাত্রাবাসে রয়েছো? ফি আইয়ে মা হাজা ইন আনতা ইয়া আখি, ফি আইয়ে কোথা, কোনটাতে, মাহাজা ছাত্রাবাসে, আনতা ইয়া আখি হে আমার ভাই। আহমদ আনা ফিল মাহাজা ইল খামেস, আমি পঞ্চম রুমে রয়েছি, পঞ্চম ছাত্রাবাসে রয়েছি। ওহুয়া বাঈদুন জিদ্দান, সে অনেক দূরে, আনিল মাদ্রাসা থেকে। আলী বলছেন, আলী এখন বলতেছে আনাফিল মাহাজা ইসামিন, আমি তো পঞ্চম ছাত্রাবাসে রয়েছি। ওহুয়া আবআদু মিন মাহাজা ইকুম, তুমি তো কইলে তোমার ছাত্রাবাস অনেক দূরে, তাহলে আমি যে অষ্টমটাতে আছি, আমার তা আরও দূরে তোমাদের ছাত্রাবাস থেকে। ওহুয়া আবআদু ইসমে তাফজিলের শেখা, সে অনেক বেশি দূরে, মিন মাহাজা ইকুম তোমাদের ছাত্রাবাসের চাইতেও। আহমদ আইয়ুহুমা আহসানু, দুটার ভিতরে সবচেয়ে ভালো কোনটা, কোনটা সুন্দর? আলী বলছে মাহাজা উল খামিস আহসান, পঞ্চম ছাত্রাবাসটি বেশি সুন্দর। ফাইন্না গোরাফাহু, কেননা পঞ্চম ছাত্রাবাসটির ঘরগুলি আউসা বেশি প্রশস্ত, ও নওয়াফেজাহু আর জানালাগুলি আকবার বড় বড়, ও মারাহিদাহু আনজাফ, আর যে এগুলি দরজাগুলি, চৌকাঠগুলি, দরজাগুলি এবং নিচে যে আমরা কী বলা হয়, যে নিচে যে আমরা যে জমিন, এটা পাকাটা, এটা খুব বেশি পরিষ্কার। অসুরুরুল লতিফ ফি আজমাল, আর ওর মধ্যে যতগুলি খাট আছে খুব সুন্দর, বেশি সুন্দর। এই পাঠটির মাধ্যমে সপ্তাহের পাঠটি শেষ হলো। সপ্তাহের 11তম পাঠটি শেষ হয়ে একটি মাত্র পাঠ বাকি রয়ে গেল পরীক্ষার পূর্বে একটি সপ্তাহ। এটা শেষ হলে আপনাদের পরীক্ষা দিতে হবে অনলাইনের মাধ্যমেই। আপনাদেরকে পেপারে অনলাইনে লিঙ্ক পাঠানো হবে, এই লিঙ্কে সব কটা সাবজেক্ট আপনাদের থাকবে, সব কটা উস্তাদের। শুধু আপনারা সবগুলি লিখে মোবাইল নাম্বার দিয়ে নাম দিয়ে নিচে সাবমিট করে দিবেন, সাথে সাথে আমরা পেয়ে যাব এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মার্কিং করে দেওয়া হবে, মার্ক দিয়ে দেওয়া হবে। হাজা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম।